হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য বং মেসেঞ্জার। আজ থেকে শুরু হচ্ছে নতুন একটা ভ্রমণ সিরিজ। আর আজকে হচ্ছে 12ই ডিসেম্বর। আমি যাচ্ছি আগ্রা মথুরা। আর এখন সময় বিকেল 3টে, পৌনে 6টায় 5:45-এ আমার হাওড়া থেকে আজকে ট্রেন আছে 12177 চম্বল এক্সপ্রেস। এখন আমি রয়েছি বরানগরে মাসির বাড়িতে। তো এখান থেকে এখন সময় 3টে, এখান থেকে এক্ষুনি বেরোবো। আর এই চম্বল এক্সপ্রেস এই ট্রেনটা টোটাল 6খানা রাজ্য অতিক্রম করে। ওয়েস্ট বেঙ্গল পর ঝাড়খণ্ড, তারপরে বিহারের পর উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশ, রাজস্থান, আবার উত্তরপ্রদেশ, এইভাবে যায়। এভাবে আগ্রা ক্যান্টনমেন্টে আমাদের গন্তব্য। এই চম্বল এক্সপ্রেস ট্রেনটা 1996 সালের 7ই মার্চ প্রথম চালু হয়। আর এই ট্রেনটা মথুরা অবধি যায়, মানে হাওড়া থেকে মথুরা অবধি, কিন্তু কিছুদিন লাইনের কাজের জন্যে এটা আগ্রা ক্যান্টনমেন্ট অবধি লাস্ট। হাওড়া এবং আগ্রা ক্যান্টনমেন্টের মাঝে টোটাল হচ্ছে 32টা হল্ট। সময় ঘড়িতে 4:10, বিকেল 4:10, আর হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো ট্রেন তো অনেক দেরি, ট্রেন সেই 5:45, মানে পৌনে 6টায়। তো এখন 1.5 ঘন্টা ওয়েট করতে হবে স্টেশনে। ঘড়িতে সময় হচ্ছে এখন বিকেল 5:25, আর আমাদের ট্রেন ফাইনালি ঢুকে গেছে আমাদের S1-এর সামনে আমরা চলে এসেছি। এখনও গেট খোলেনি। এই যে গেটের সামনে সব দাঁড়িয়ে আছে দেখুন, এখনও গেট খোলেনি। এই আমাদের ট্রেন। এইবার যাত্রা হচ্ছে স্লিপার ক্লাসে। এখন সময় বিকেল 5:35, আর ফাইনালি ট্রেনে উঠে গেছি। আর 10 মিনিট বাদেই ট্রেন ছাড়বে। আর হাওড়ার পরে পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমানে 6:55, সন্ধ্যে 6:55 দাঁড়াবে, 5 মিনিটের হল্ট। ট্রেনটার একটা প্রবলেম হচ্ছে প্যান্ট্রি কার নেই। প্যান্ট্রি কার না থাকার জন্য খাবার দাবার সেরকমভাবে উঠবে না, যার জন্যে কেক বিস্কুট সেগুলো স্টেশন থেকেই তুলে নিয়েছি। আবার যেখানে যেমন পাবো সেরকম নিতে হবে। প্যান্ট্রি কার নিয়ে এটা একটা বিশাল অসুবিধা। আর টাইমটাও অনেকটা লাগায়, আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছাতে অনেক টাইম লাগায়, যেহেতু এই ট্রেনটা অনেকগুলো রাজ্য ঘুরে তবে যায়। সময় 5:45, আর আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো হাওড়া স্টেশন থেকে একদম কারেক্ট টাইমে। বাই বাই হাওড়া, বাই বাই কলকাতা। হাওড়া থেকে আমাদের ট্রেন 93 কিলোমিটার অতিক্রম করে প্রথম হল্ট, এই ট্রেনের প্রথম হল্ট বর্ধমান স্টেশনে পৌঁছালো। কিন্তু ট্রেন অলরেডি 50 মিনিট লেট। এখানে 6:55 পৌঁছানোর কথা, সেখানে 7:45 পৌঁছালো। তো এখানে 5 মিনিট দাঁড়ানোর কথা, এখন দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। 6:55 এসে 7টায় ছাড়ার কথা ছিল, এখন 7:45 এখানে ঢুকি বর্ধমান স্টেশন। এই বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। এখন সময় রাত 9:30, আর দুর্গাপুর থেকে সবে ট্রেন ছাড়লো, যেখানে 7:46 ছাড়ার কথা ছিল, এখন 9:30 ছাড়লো, মানে পৌনে 2 ঘন্টা লেট করলো ট্রেনটা। প্রথমে শক্তিগড়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তারপরে এখন আবার দুর্গাপুরে অনেকক্ষণ ট্রেন দাঁড়ালো। তো ফাইনালি 9:30 ট্রেন ছাড়লো। তো গুড নাইট, কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ চৌকি। আর আজকে হচ্ছে 13ই ডিসেম্বর। এখন রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ চৌকি জাংশন। আর ট্রেনটা আমাদের হাওড়া থেকে 805 কিলোমিটার অতিক্রম করেছে। এখন 1 ঘন্টা 10 মিনিট লেট। কালকে রাতে 1.5 ঘন্টা লেট ছিল। বর্তমান দুর্গাপুর থেকে এই লেটটা শুরু করেছিল, পুরো 1.5 ঘন্টা লেট হয়েছিল, সেটা মেকআপ করে এখন 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন চম্বল এক্সপ্রেস। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। কালকে আপনাদের বলেছিলাম যে এই ট্রেনটা 6টা স্টেট অতিক্রম করবে। 6টার মধ্যে অলরেডি আমরা 4 নম্বর স্টেটে চলে এসেছি। কালকে রাতে বাংলা, ঝাড়খণ্ড আর বিহার অতিক্রম করে ফেলেছে। আর আমরা এখন ইউপিতে রয়েছি, ইউপির প্রয়াগরাজ চৌকি জাংশন।
এখানে 7:35-এ ঢোকার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা 10 মিনিট লেট করে 7:45-এ ট্রেন ঢুকলো। আর এখন 7:50, মাত্র 5 মিনিট দাঁড়ালো। 5 মিনিটই টাইম এখানে। ট্রেন ছেড়ে দিল প্রয়াগরাজ জাংশন থেকে। হাওড়া থেকে 897 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন চম্বল এক্সপ্রেস এখন উত্তরপ্রদেশের মানিকপুর স্টেশন। ঘড়িতে সময় এখন হচ্ছে 10:35, আর সময় ছিল এখানে আসার 9:40-এ, মানে 55 মিনিট লেট করে ট্রেন ঢুকলো মানিকপুর স্টেশন, উত্তরপ্রদেশের মানিকপুর। 897 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে অলরেডি আমাদের ট্রেন। তো 55 মিনিট ট্রেন তো লেট। দেখি, অনেকটাই লেট ছিল। কালকে এখানে 1.5 ঘন্টা লেট করেছিল, সেখানে এখন সেটা মেক আপ করে 55 মিনিট করেছে। এখানে 9:40-এ এসে 9:45-এ ছাড়ার কথা ছিল। 5 মিনিট এখানে হল। এই হচ্ছে মানিকপুর স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চম্বল এক্সপ্রেস। আমাদের এই ট্রেন চম্বল এক্সপ্রেস অনেকগুলো, যেমন ধর্মস্থান, তারপর ঐতিহাসিক স্থান পেরিয়ে তবে আগ্রায় পৌঁছাবে। মথুরা তো এখন যায় না, তো আগ্রা ক্যান্টনমেন্ট লাস্ট স্টেশন। যেমন প্রয়াগরাজ পেরিয়েছি, চুনার, বিন্ধ্যাচল পেরিয়েছি, এখন রয়েছি চিত্রকূট ধাম কারওয়াই। তো চিত্রকূট ধাম একটা তীর্থস্থান। প্রয়াগরাজ পেরিয়েছি, চুনার, বিন্ধ্যাচল এগুলো তো আগে পেরিয়েছি। তো এরপর গোয়ালিয়র, ঝাঁসি সমস্ত ঐতিহাসিক স্থান পেরোবো। মানে দারুণ, প্রচুর ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান পেরিয়ে আমাদের ট্রেনটা যাবে। এই হচ্ছে চিত্রকূট ধাম কারওয়াই স্টেশন। আর আমাদের ট্রেন হাওড়া থেকে 928 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে। প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর কত ধরনের পেন্টিং। গোটা প্ল্যাটফর্ম জুড়ে প্রচুর পেন্টিং করা রয়েছে। আমাদের ট্রেন চিত্রকূট ধাম কারওয়াই স্টেশন ছেড়ে যাচ্ছে। তো ট্রেন মোটামুটি এখনো 1 ঘন্টা লেট। এখানে 10:16 এসে 10:18 ছাড়ার কথা ছিল, এখন সময় 11:16। 1 ঘন্টা লেট। অনুমান রয়েছে প্রচুর।
হাওড়া থেকে 997 কিলোমিটার অতিক্রম করে এখন উত্তরপ্রদেশের বান্ডা। তো এখানে পৌঁছানোর কথা ছিল 11টা 20-তে, 1 ঘন্টা 10 মিনিট লেট। এখন হচ্ছে সময় 12টা 30। এখানে 5 মিনিট হল্ট, স্টেশন বান্ডা। আমাদের এই ট্রেন 12177 চম্বল এক্সপ্রেস, এটা হচ্ছে উইকলি ট্রেন। এটা সপ্তাহে হচ্ছে শুক্রবার করে হাওড়া থেকে ছাড়ে আর শনিবার পৌঁছায় আগ্রা ক্যান্টনমেন্ট। অ্যাকচুয়ালি মথুরা পৌঁছানোর কথা, কিন্তু এখন মথুরা অবধি যাচ্ছে না, আগ্রা ক্যান্টনমেন্ট অবধি যাচ্ছে। আর এটা সপ্তাহে আবার সোমবার আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে, ওটার নাম্বার হয় 12178। এটা আগ্রা ক্যান্টনমেন্ট থেকে হাওড়া আসছে। আর এই ট্রেনটা অ্যাকচুয়ালি হচ্ছে মথুরা চম্বল এক্সপ্রেস, কিন্তু মথুরা যাচ্ছে না, এখন আগ্রা অবধি যাচ্ছে। আর আগ্রা ক্যান্টনমেন্ট আরেকটা আছে চম্বল এক্সপ্রেস, সেটা হচ্ছে সপ্তাহে মঙ্গলবার করে ছাড়ে। উত্তরপ্রদেশের আরও একটা স্টেশন হারপালপুরে এখন এসে পৌঁছেছি। এখানে 12টা 59-এ আসার কথা ছিল, এখন 2:24, মানে 1 ঘন্টা 25 মিনিট অলরেডি ট্রেনটা লেট। আর প্রত্যেকটা স্টেশনে দেখতে পাচ্ছি কি সুন্দর পেন্টিং, দেখুন প্রত্যেকটা স্টেশনে প্ল্যাটফর্মের পেন্টিংগুলো দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। হারপালপুর থেকে ট্রেন ছাড়লো, আর এর পরের স্টেশন হচ্ছে, পরের হল্ট হলো মৌরানীপুর। 1124 কিলোমিটার অতিক্রম করে এখন স্টেশন মৌরানীপুর। আর ট্রেন এখন 1 ঘন্টা 25 মিনিট লেট। এখানে 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু ট্রেন যেহেতু লেট 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। আর পরবর্তী স্টেশন হচ্ছে ইউপির নিউয়ারি। একদম ছোট্ট স্টেশন, চারদিকে জঙ্গল।
রিভারটা দেখলেন সেটা হচ্ছে বেতবা রিভার, আর এই বেতবা রিভার পার হয়ে এবারে আসতেই মধ্যপ্রদেশ, ওপারটা ছিল হচ্ছে উত্তরপ্রদেশ, আর আমরা এখন মধ্যপ্রদেশে চলে এসেছি। মধ্যপ্রদেশের প্রথম রেল স্টেশন পার করছি। হাওড়া থেকে 1188 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি রেলওয়ে স্টেশনে। তো এটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে। আগে আপনাদের বললাম বেতবা বলে একটা রিভার, সেটা ক্রস করার পরই আমরা এমপিতে পৌঁছালাম। আবার এমপি থেকে এমপির একটা স্টেশনও গেল ওরচা, সেটায় দাঁড়ায়নি, ইন্টারমিডিয়েট স্টেশন। তো তারপরে আবার উত্তরপ্রদেশে চলে এসেছে। এই ঝাঁসি স্টেশনটা উত্তরপ্রদেশের মধ্যে। এখানে পৌঁছানোর কথা ছিল বিকেল 3:15, তা পৌঁছালো 3:55, মানে 40 মিনিট ট্রেন লেট আছে। অনেকটাই কমে গেছে লেটটা, যেখানে 1.5 ঘন্টার মতো ছিল সেখানে এখন 40 মিনিটে লেটটা দাঁড়িয়ে। ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, 3:15 এসে 3:25 ছাড়ার কথা, 10 মিনিট হল্ট। তো ট্রেন তো অলরেডি 40 মিনিট লেট। আপনাদের বীরাঙ্গনা লক্ষ্মীবাইকে তো মনে আছে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। 1858 খ্রিস্টাব্দের 18ই জুন ইংরেজদের সাথে বীর বিক্রমে যুদ্ধ করে তিনি শহীদ হন। তার নাম অনুসারে এই ঝাঁসি রেল স্টেশনের নাম হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ঝাঁসি রেলওয়ে স্টেশন। ঝাঁসি স্টেশন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। এখন আমরা ঢুকছি মধ্যপ্রদেশের ডাটিয়া স্টেশনে। 1213 কিলোমিটার অতিক্রম করে আমরা হাওড়া থেকে এখন এমপির ডাটিয়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে পৌঁছানোর কথা ছিল বিকেল 3:43, আর এখন সময় 4:23, তার মানে সেই 40 মিনিট লেটটা এখনও রয়েছে। এখানে 2 মিনিটের হল্ট। ডাটিয়া স্টেশন ছেড়ে যাচ্ছি। সময় বিকেল 4:51, আর ট্রেন আমাদের ডাবরা স্টেশন, মধ্যপ্রদেশের ডাবরা স্টেশনে ঢুকলো। মধ্যপ্রদেশের অন্যতম একটা জায়গা হচ্ছে গোয়ালিয়র, আর গোয়ালিয়র আসছে তার আগে জঙ্গল পাহাড়, দারুণ জায়গাটা লাগে।
1286 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন গোয়ালিয়র স্টেশনে ঢুকছে। 4:50-এ ঢোকার কথা ছিল, এখন সময় 5:35। পঁয়তাল্লিশ মিনিট লেট করে আমাদের ট্রেন গোয়ালিয়রে ঢুকছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র। এখন আমাদের ট্রেন মধ্যপ্রদেশের গোয়ালিয়র, এর পরে মাঝে আর দুটো স্টেশন আছে, আগ্রা ক্যান্টনমেন্ট আর গোয়ালিয়রের মাঝে। তো এরপরে হচ্ছে মোরেনা, সেটাও এমপির মধ্যেই পড়ছে মধ্যপ্রদেশ। তারপরে হচ্ছে ঢোলপুর, সেটা হচ্ছে রাজস্থানে পড়ছে। তারপরে আমাদের স্টেশন, আমাদের মানে গন্তব্য এই ট্রেনেরও লাস্ট স্টেশন আগ্রা ক্যান্টনমেন্ট, ওটা আবার উত্তরপ্রদেশে। গোয়ালিয়রে 2 মিনিটের হল্ট ছিল, সেখানে 6 মিনিট দাঁড় করিয়ে দিল, লেটটা আবার অনেকটা বেড়ে গেল। আমাদের ট্রেন এখন এমপির লাস্ট স্টেশন মোরেনা জাংশন, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর ট্রেন এখন 1 ঘন্টা 10 মিনিট লেট, এটাই এমপির লাস্ট স্টেশন। এরপরে হচ্ছে রাজস্থানের ঢোলপুর পড়বে। সময় সন্ধ্যে 6:30, মোরেনা জাংশন আমাদের ট্রেন ছাড়লো। ঘড়িতে সময় সন্ধ্যে 6:45, আর আমাদের ট্রেন আগ্রা ক্যান্টনমেন্টের আগের স্টেশন ঢোলপুর, সেই ঢোলপুরে ঢুকতে চলেছে। ঢোলপুর এই স্টেশনটা হচ্ছে রাজস্থানের মধ্যে। আমাদের এই চম্বল এক্সপ্রেসের একমাত্র রাজস্থানের স্টেশন এই ঢোলপুর। আপনাদের বলেছিলাম 6খানা রাজ্য, তো লাস্ট এই রাজস্থান, তারপর আবার উত্তরপ্রদেশে ঢুকে যাবে ট্রেন। আগ্রা ক্যান্টনমেন্ট তো উত্তরপ্রদেশেই। তো মধ্যপ্রদেশ আর রাজস্থানকে ভাগ করেছে হচ্ছে চম্বল নদী। এই চম্বল নদীর নাম অনুসারেই এই ট্রেনটার নাম হয়েছে চম্বল এক্সপ্রেস। কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, চম্বল নদীটা সবে পেরোলাম, একদম অন্ধকার হয়ে গেছে বলে নদীটা দেখাতে পারলাম না। ঢোলপুর স্টেশনে আমরা ঢুকছি, এই হচ্ছে ঢোলপুর স্টেশন। আর এখন সময় 6:45, 6:47 হয়েছে। ঢোলপুর স্টেশন একদম নির্জন স্টেশন, রাজস্থানের স্টেশন এটা। এই স্টেশনটা রাজস্থানের মধ্যে পড়ছে। আমাদের ট্রেন ঢোলপুর স্টেশন ছাড়লো, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:53, ঢোলপুর ছাড়লো। এর পরের স্টেশনই আগ্রা ক্যান্টনমেন্ট। ফাইনালি হাওড়া থেকে 1404 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালাম। তো এখন সময় হচ্ছে 7:35, সন্ধে 6:35-এ ঢোকার কথা ছিল, পাক্কা 1 ঘন্টা লেট। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার হোটেলে গিয়ে। আপাতত বাই। এই হচ্ছে আমাদের ট্রেন চম্বল এক্সপ্রেস। সমস্ত লোকজন
নেমেছো। দেখুন স্টেশনে কত ভিড়, আর বিশাল বড়, স্টেশনটাও বিশাল বড়। এই হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের বাইরের সাইড। আমরা একদম বাইরে বেরিয়ে গেছি। এখান থেকে আমাদের অটো ঠিক হবে। আগ্রার হোটেলে চলে এসেছি। এখন সময় হচ্ছে রাত 8:30, আর আগ্রার হোটেলে ফাইনালি পৌঁছে গেছি। তো রুমটা আপনাদের একবার দেখিয়ে নিই। এই হচ্ছে 206 নম্বর রুম। দুটো বেড রয়েছে, একটা কিং সাইজের আর একটা সিঙ্গেল বেড। আর এসি রয়েছে যখন প্রয়োজন হয় গরমকালে। এখন তো মারাত্মক ঠান্ডা। ফ্যান, এলইডি, আর এদিকে চা কফি করার জায়গা রয়েছে। এবার ওয়াশরুমটা দেখিয়ে নিই। বেসিন, এই আয়না, কোমোড, শাওয়ার, আর এখানে সাবান শ্যাম্পু দিয়ে গেছে, হ্যান্ড ওয়াশ। আগ্রার হোটেলে এটা আমাদের কিচেন। এই রান্না বান্না চলছে এখনো, এদিকে ডিনারও হচ্ছে, রান্নাও চলছে। এটা কি কালকে সকালের জন্য রেডি হচ্ছে? আচ্ছা। আর এইদিকে রাতের সব ডিনারের খাবার। এই যে বেগুন ভাজা আছে, এটা সোয়াবিন। এখানে কালকের কাটাকুটি চলছে, কালকের খাবার দাবার যেগুলো হবে, টিফিন হবে, সেগুলো সব কাটাকুটি চলছে। আর এদিকে ডাল রয়েছে, চিকেন রয়েছে, আর গেস্টরা ওইদিকে খাচ্ছে, রাতের ডিনার করছে। আগ্রায় আমাদের হোটেল রাজশ্রীতে আজকে ডিনার চলছে। তো সবাই ডিনার করছে গেস্টরা। কেমন লাগছে দাদা? দারুণ দারুণ, খুব ভালো। রান্না ঠিকঠাক আছে দাদা? কেমন লাগছে খাবার দাবার তোমার? খুব ভালো। কেমন লাগছে সুশান্ত দা? খুব ভালো। বৌদি কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ। আর এই ছোট্ট একটা পুচকি, ও খেলতে ব্যস্ত।